রহমানির রহিম। আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমার পিছনে, সেই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর একটা জায়গা, স্পট। সেটা হচ্ছে যে রাঙামাটির জেলা অবস্থিত সাজেক। এই সাজেক নাম আমরা সবাই জানি এবং এর সৌন্দর্য সম্বন্ধে আমরাও সবাই অবহিত। তো এখানকার সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে বর্ষার মাঝামাঝি অথবা বর্ষার শেষে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর রূপে আকার ধারণ করে, কারণ এখানকার প্রকৃতি চারিদিকে সবুজ হয়ে থাকে। আর বিশেষ করে এখানকার মেঘ যখন বর্ষাকালে পরে মেঘগুলো অনেক সুন্দরভাবে টংলাক পাহাড়ের চূড়াতে আসে এবং মনে হয় যে কেউ দাঁড়ালে মনে হয় যে আমার হাতের কাছে বা শরীর দিয়ে পাশ দিয়ে বেয়ে চলছে। এখানে টংলাক পাহাড়ের এখানে কিছু লোকালদের ছোট দোকান আছে, আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর বেঞ্চ আছে বসার মতো। এখান থেকে কেউ চাইলে বসে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার যাবে। আর এখানে অনেকে আসে ঘুরতে। আর আমি মোটামুটি অনেকদিন পরে আসলাম, গত বছর এসেছিলাম আর এবারে আসলাম। এখন বর্ষার শেষে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা গ্রুপ এসেছে, তারা পাহাড়ের চূড়া বেয়ে সুন্দরভাবে উঠে আসছে। তো এই দেখুন, এই যে সুন্দর সবুজ আকার ধারণ করেছে, এটা অন্যান্য সময় আসলে, শীতে বা অন্যান্য সময় গ্রীষ্মকালে আসলে এরকম সৌন্দর্যটা পাওয়া যাবে না। আগেই বলেছি যে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা যেসব জায়গা দেখতে আসবেন সেটা বর্ষার শুরু মাঝামাঝি অথবা শেষে আসলে সবুজ প্রাণবন্ত হয়ে থাকে। তো সামনের দিকে একটু আগাই, সামনের দিকে একটু এগোতে থাকি, দেখি। তো এটাই হচ্ছে টংলাক পাহাড়ের চূড়া। আর নিচে মাটিগুলো দেখি লাল হয়ে আছে, আর পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেটাই যে মেঘের কথা বললাম, সেই মেঘগুলো ভেসে ভেসে পাহাড়ের গায়ে আসছে। আর এই মেঘগুলো দেখতে গেলে মোটামুটি সকালবেলা আসতে হবে। সকালবেলা বলতে যদি 6টার দিকে আসতে পারেন, 6টা থেকে 8টা 9টার মধ্যে এই মেঘগুলো অবস্থান করে, তারপরে কিছুটা হালকা হয়ে যায়, আস্তে আস্তে কিছুটা পরিষ্কার হয়। তবুও এই জায়গাটা অনেকটাই মেঘ আছে এবং অনেক সুন্দর। তো ঠিক আছে, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।